তুমি শুনছ অশরীরীর কণ্ঠ, যেখানে আত্মারা কথা বলে। এখানে প্রতিটি গল্প সত্যি নয়, তবু যেটা শুনবে সেটা তোমার রাতের ঘুম কেড়ে নেবে। তুমি কি কখনো এমন কাউকে দেখেছ, যে মৃত তবু কথা বলে, যে চোখ মেলে তাকায় কিন্তু তার দৃষ্টি শরীর ভেদ করে আত্মায় পৌঁছায়? আজ আমি সাক্ষাৎ করব এক আত্মার সঙ্গে। শুরু হতে যাচ্ছে আজকের গল্প, আত্মার সাক্ষাৎকার। আমি ঋষি সেন, একজন অনুসন্ধানী সাংবাদিক, যার পছন্দ অন্ধকার, আর যার সত্য মৃত্যু পার হয়ে শুরু হয়। এই কাহিনী সত্য। একটা পুরনো পরিত্যক্ত আশ্রমে গিয়ে আমি এক ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছিলাম। বাঁশবেড়িয়া গ্রামের শেষ প্রান্তে এই আশ্রমটা অনেক বছর ধরে বন্ধ। লোকেরা বলে এখানে সন্ধ্যার পর কোনো কিছু চলাফেরা করার শব্দ শোনা যায়। কেউ বা বলে সেখানে একজন সাধু আছেন, যিনি মৃতদের আত্মার সঙ্গে কথা বলেন। আমি সেই আশ্রমে গিয়েছিলাম নিজের রেকর্ডার নিয়ে। চারপাশে গা ছমছমে নীরবতা। পুরো আশ্রমটা যেন শ্বাস নিচ্ছিল ধীরে ধীরে। আমি জিজ্ঞাসা করলাম, সাধু বাবাজি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হঠাৎ আমার রেকর্ডারে একটা কণ্ঠ ভেসে এলো, তুই আসবি, আমি জানতাম ঋষি। আমি বললাম, আপনি আমার নাম জানলেন কিভাবে? সাধুর আত্মা বলতে লাগলো, তোর আগমনের শব্দ অনেক আগেই শুনেছি আমি। এই আশ্রমে শব্দ আগে আসে, মানুষ পরে। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি আত্মাদের দেখতে পান? অপর প্রান্তে সাধুর আত্মা বলে উঠল, আমি তো নিজেই একটা আত্মা। একটা প্রতিজ্ঞা পূর্ণ না হওয়া পর্যন্ত এই আশ্রম ছাড়তে পারছি না। তুই যখন এসে পড়েছিস, এখন সাক্ষাৎকার শুরু করাই উচিত। আমি বললাম, আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? সাধুর আত্মা বলতে লাগলো, ভয়? ভয় তো জীবিতরা পায়, মৃতদের ভয় লাগে না। আজ তুই কোনো প্রশ্ন করবি না, শুধু উত্তর দিবি। আমি চারপাশে তাকালাম। আশ্রমের ভিতরে হঠাৎ ঠান্ডা বেড়ে গেল। দেয়ালের ওপরে আগুন জ্বলছিল। কেউ যেন ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। আমার শরীর জমে যাচ্ছিল। হঠাৎ করে দেয়ালের একপাশে একটা মুখ ফুটে উঠল। সে মুখে চোখ ছিল না। আমি অনুভব করলাম সেই দৃষ্টি আমার হৃৎপিণ্ডকে ভেদ করে যাচ্ছে। অন্যদিকে সাধুর আত্মা বলতে লাগল, এই আশ্রমে কেউ আসে না, যারা আসে তারা ফিরে যায় না। তুইও যাবি না, তুইও থাকবি আমার সঙ্গে চিরকাল। আমি চিৎকার করে বললাম, না না, আমাকে ছেড়ে দিন, আমি কিছুই করিনি। সাধুর আত্মা বিকৃত গলায় বলতে লাগল, তোর প্রশ্ন আগেই শুনেছি আমি। তুই যখন সিদ্ধান্ত নিস আমার গল্প জানবি, তখনই তোর আত্মা আমার হাতে বন্দী হয়ে গিয়েছিল। আমি দৌড়াতে লাগলাম, কিন্তু পা যেন থেমে যাচ্ছিল। আশ্রমের দরজা তখন আর খোলা যাচ্ছিল না। পেছনে তাকিয়ে দেখি, সেই ছায়ামূর্তি একেবারে আমার পেছনে, আর তার কণ্ঠ এখন আমার মাথার ভিতরে বাজছে। হঠাৎ একটা ঘণ্টাধ্বনি বাজল। গায়ে কাঁটা দিয়ে আমার রেকর্ডার মাটিতে পড়ে গেল। শেষবার এর মতো আমি যা শুনতে পেলাম, তোর প্রশ্ন আগেই শুনেছি আমি। এই কাহিনী এখানেই শেষ নয়। অশরীরীর কণ্ঠ সিরিজের পরবর্তী পর্বে আসতে চলেছে। অভিশপ্ত বাড়ি। একটা বাড়ি যেখানে দরজা একবার খোলার পর ভেতরে ঢুকে যায় ভয়, আর বাইরে ফেরা যায় না। পরবর্তী পর্ব শীঘ্রই আসছে। তোমার ঘরের দরজা যদি নিজের থেকে বন্ধ হয়ে যায়, তাহলে সাবধান, হয়তো সে ফিরে এসেছে। এই রকম আরো সত্যি আর ভয়াবহ গল্প পেতে সাবস্ক্রাইব করো অশরীরীর কণ্ঠ। নতুন গল্প আসছে খুব শীঘ্রই। একটা কণ্ঠ, একটা ছায়া, কিংবা একটা বন্ধ দরজা, যে কোনো কিছু হয়ে উঠতে পারে তোমার ভয়াবহ অভিজ্ঞতার শুরু। কারণ পরবর্তী গল্প হয়তো তোমারই জীবনের ছায়া।